কার্ড রাইস। যা গরম পড়ছে, তার মধ্যে ওটা উড়ার ডাল, মানে বিউলির ডাল, ওটা ফোড়ন দিলাম, আর একটু সর্ষে দেবো এবারে, কারি পাতা দেবো। তো কাঁচা লঙ্কা খায় না এতে স্কুলে, মানে কার্ড রাইসে কাঁচা লঙ্কা খেতে চায় না। এমনি তো কার্ড রাইস খুব ভালোবাসে খেতে। হ্যাঁ, আমিও ভালোবাসি, কার্ড রাইস খাওয়াও ভালো, গরমে ভালো, সত্যি ভালো। একটু কারি পাতা দিয়ে দেবো। তুমি বানিয়ে নাও। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং আমার তরফ থেকে। আজকে আমি একাই চা খাচ্ছি, কারণ এই নিয়ে দুবার, মানে দ্বিতীয়বার এটাকে গরম করলাম। সৌরভেরটা ভেতরে দিয়ে দিয়েছি ঘরে, ও খেয়ে নেবে, ব্যস্ত। তো আমি একাই চাটা খাচ্ছি। চা না খেলে আমি ঠিক কাজের এনার্জি পাই না। ঈশাদি, তুমি কেমন আছো জানিও, প্লিজ জানিও কীরকম আছো। আশা করি ভালোই আছো। জ্বরটা কমেছে কি না, ডাক্তার দেখিয়েছো কি না একটু জানিও। আর পারমিতা, তোমার দাঁত এখন কীরকম আছে, দাঁতের ব্যথা জানিও। রূপাদি, যখন কালকে তুমি লিখেছো না যে তুমি আমার কাছে থাকলে আমি এই আমার ক্লাসের মাঝখানে তুমি চা কফি করে দিতে, আমি ওটা শুনেই খুশি হয়ে গেছি। আমার মা বলতো, আমার মা যখন ছিল, আমি তো টিউশন বরাবরই করি, আমি যখন বিয়ের আগে টিউশন করতাম, তখন মা বাড়িতে যখন করতাম, মা তখন মানে এক দুবার চা করে করে এনে দিয়ে যেত। মা তো দুবার এসেছিলো ব্যাঙ্গালোর আমার কাছে, দুবারই। ক্লাস নিচ্ছি সন্ধেবেলায়, একটু উঁকি মেরে, মানে আমি যখন ক্লাস নিই তখন তো কেউ ডিস্টার্ব করে না, একটু ভয় পায়, মা একটু উঁকি মেরে ইশারায় আসবো, হ্যাঁ মা, তারপরে এক কাপ চা করে দেবো মিলি। হ্যাঁ, এখন তো আমি এরকম ছোটো কাপে চা খাই, তখন আমি এরকম কফি মাগ যেগুলো খেতাম। এখন বয়সটা বাড়ছে তো এত আর খেতে পারি না। এখন বেবো মাঝে মধ্যে করে দেয়, কিন্তু ওরও তো পড়াশুনো থাকে, এবার পারে না। ঠিক আছে, মা করে দিত। রূপাদি কালকে বলেছি, আমি ভীষণ খুশি হয়েছি। ভালোবাসো, সেই আন্তরিকতাটা আছে বলেই বলেছ, নয়তো কেউ বলে না। অনেকক্ষণ বসেছিলাম যে সোরা বাইরে আসবে, চা খাবো, ও হচ্ছে না ওর সময়, হ্যাঁ তাহলে আমি খেয়ে নিই একা। চাটা খেয়ে বাচ্চাগুলোর কটা খাতা রয়েছে, কালকে সব টেস্ট দিয়েছে, আজকে কজনের পরীক্ষা, আবার আগামীকাল কজনের পরীক্ষা। তো এখানে যে রিভিশন টেস্টগুলো দিয়েছে, সেগুলোকে একটুখানি দেখে নিই ঠিক ঠিক করেছে কি না। কিছু ভুল থাকলে আর কি সন্ধ্যেবেলা যখন আবার আসবে সেগুলোকে আবার ঠিক করে দেবো। একা একা বসে বসে একটা অভ্যাস হয়ে গেছে তো, একা একা বসে চা খেতে ভালো লাগে না। আসলে সোমবার তো একটু ব্যস্ত, বেশিই ব্যস্ত। আমার যে স্পাইডার প্লান্ট, সেটার এই যেরকম ছোটো ছোটো গাছ বেরিয়েছে না, আবার সেগুলোকে কেটে আর রিপটিং, মানে রিপ্লান্টিং করছি। এর থেকে আবার বড় বড় গাছ হবে। আর এদিকে এই যে আজবাইন গাছটা, এই যে এটাও এরকম হেলে পড়ছে, ওটাকেও কেটে আবার সাইডে করে দেবো।
আজকের ব্রেকফাস্টে ছাতু মুড়ি, সৌরভের আমার দুজনেরই ছাতু মুড়ি। সৌরভকে আর একটু আমারটার থেকে তুলে দিই, আর বেশি খেতে চায় না, ছাতু মুড়ি তো বাবা। ব্রেকফাস্ট আজকে ये बेचारा काम के बोझ का मारा। আমাদের সময় জাভেদ জাফরি অ্যাড হতো, ইনে চাইয়ে হামদর্দ কা টনিক সিংকারা। আজকে আমার ওই অবস্থা। সকাল থেকে সেই যে বেবকে রওনা করে দিয়ে এসে বসেছি, আর সময় ব্যাস তখন থেকে বসেই রয়েছি। খেয়ে না, আমিও একটু ব্যানানা এনেছো না? ওহো ব্যানানা দাও না এর মধ্যে। হ্যাঁ দেখছি দেখছি। এখানে ডাল করে নিয়েছি, মুগ ডাল ধনেপাতা দিয়ে। আর এই যে ভিন্ডি বের করেছি, ভিন্ডির একটু ভাজি করব। আর এই যে শাকটাও বানাবো। আর ভাবছি জিজ্ঞেস করব সৌরভকে, বেগুন ভাজবো না পোস্ত করব, পোস্তর বড়া, যেটা বলবে সেটাই করব। আগে শাকটাকে ধুয়ে কেটে শাকটা বসিয়ে দিই, আর একদিকে ভিন্ডি ওই কেটে একটু ভাজি মতন করে ফেলবো। যেরকম করি এই শাকটা, ওই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর শাকটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি, ব্যাস। এর আগেও দেখিয়েছি, সেই জন্য আজ আর ওরমভাবে দেখালাম না। এখন চাপা দিয়ে দেবো। আর ভিন্ডিটা ভাবছি এমনিই ভাজবো, তাহলে আর আজকে আলু খাবো না। কালকে অনেকটা আলু সেদ্ধ খেয়েছি তো আমরা, আলু চোখা যেটা, আজকে আর আলু দেবো না। ভাবছি ভিন্ডিটা এমনি ভেজে নেবো, আর একটু পোস্তর বড়া করব, বা বেগুনি করব, বা বেগুন ভাজবো। শাক ভাজা কমপ্লিট। আর এদিকে ভিন্ডিটাও কেটে নিয়েছি, ভাজবো। ভিন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি, শুধু নুন আর হলুদ, ব্যাস, গুঁড়ো লঙ্কা টঙ্কা কিছু না। চাপা দিয়ে ভাজবো। একবার দেখিয়ে দিই, হ্যাঁ, একটুখানি স্লাইড চেঞ্জ হয়েছে মেনুতে। ভিন্ডি তো ঠিক আছে, ভিন্ডি ভেজেছি, আর ওটা শাক ভাজা, যে এটার মধ্যে ডাল, এইটার মধ্যে বেগুন ভাজা। কারণ সৌরভ বললো পোস্তর বড়াটা রাত্রেবেলা খাবে, কারণ বেবও খাবে তখন, সেই জন্য একসাথে পোস্তর বড়া রাত্রে খাবো। এই কিছুক্ষণ আগে কাজ থেকে উঠে স্নান করে খেতে বসেছি, লেট হয়ে গেছে, বেশ লেট হয়ে গেছে। সব দিন তো আর সমান যায় না। ও বাবা, মারাত্মক। 3:30 বেজে গেছে। দারুণ হয়েছে। কিছু একটা ভালো লাগে না খেতে। খিদের মুখে সবই ভালো লাগে। শাক ভাজা ভাতও ভালো লাগে। গ্রীষ্মকাল অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে, তাতেও মানে স্কিন কি টানছে, ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে রাখতে হচ্ছে, এত ঠোঁট ফাটছে, প্রচণ্ড ড্রাই করে দিচ্ছে স্কিনটাকে। আজকে কিন্তু আমরা আবার বেগুন ভাজা খাচ্ছি, মনে আছে? বেগুন, হ্যাঁ, আমি বলার সময় বলিনি তো, বেগুন ভাজা খাচ্ছি। মুগ ডাল, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, দারুণ খাবার। আজকে কোনো কিছুতে আলু নেই, কালকে অনেকটা আলু খেয়েছি বললাম না। আজকে আবার বলছিল, মানে সকালবেলা উঠে বলছে যে আবার একটু আলু চোখা বানিয়ে তো, ওরকম দারুণ হয়েছিল। ও পোস্তর বড়ার কথাও বলছিল, আমি বললাম ওটা রাত্রিবেলা বানিও, এখন আর বানাতে হবে না। অনেক কিছু হয়ে যাবে, এত কিছু খাওয়া যাবে না। আর পোস্ত বড়া একটু গরম গরমই ভালো লাগে, তাই না?
খাওয়া শেষ। চটজলদি খাওয়া হয়ে যাবে বলো। ডাল ভাত আলু ভাজা বাঙালিদের একটা মানে আবেগ রয়েছে ওতে। ভীষণ আরামের খাওয়া, তার মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু ওহ! চিপে দেওয়া হয়, দারুণ। তাই না? আলু ভাজা ডাল ভাত সত্যিকারের প্রচুর খেয়েছি। প্রচুর মানে প্রচুর খেয়েছি। এখন আলু খাবেন না, এটা খাবেন না, সেটা খাবেন না, বাচ্চাদের পর্যন্তও বারণ করে দিচ্ছে। আমাদের বেলায় তো এরকম কিছু দেখিনি বলো। তুমি তো কত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে গেছো। প্রচুর, আমার ছোটবেলা ওই খেয়েই কাটিয়েছি আমি। স্কুলে ভাত খেয়ে যেতাম, হ্যাঁ, না আমিও স্কুল থেকে এসে ভাত খেতাম, রাত্রির বেলায় ভাত খেতাম, সন্ধেবেলায় যদি কিছু ইচ্ছে হতো মুড়ি বা মুড়ি, এগ রোল এগ রোল চাউমিন। চাউমিন সব খেয়েছি। না আমরা স্কুল থেকে এসে যদি ভাত খেতাম তাহলে আর কিছু খাবো না। ম্যাক্সিমামটা স্কুল থেকে এসে মানে ভাত না খেলেও এগ রোল চাউমিন মোগলাই পরোটা ফুচকা। কোনোদিনও শরীর খারাপও হয়নি, বদহজমও হয়নি, কোলেস্ট্রল হ্যানা ত্যানার কথাও জানতামই না কোলেস্ট্রল কাকে বলে তখন। আজকাল মানুষ সচেতন, 100 বার ভালো, সচেতন হওয়া ভালো, কিন্তু বাচ্চাদের এটা ভীষণ রেস্ট্রিক্টেড হয়ে গেছে না। সব কিছু, আমি তো বারবারই বলি, সব কিছুর একটাই কারণ, সেটা হচ্ছে স্ট্রেস লেভেল। ওইটা একেবারে তুঙ্গে চলে গেছে সমস্ত মানুষের। সৌরভ কালকে বলছিল, হ্যাঁ কাল রাত্রে মনে বলছিল যে খুব ইচ্ছা করে যে দূরে কোথাও ঘুরতে যাব, সময়ও নেই সুযোগও নেই, দূরে ট্রেনে করে, ফ্লাইটে না, ট্রেন জার্নি দারুণ না। ট্রেন জানি, ফ্লাইটে না, ফ্লাইটে ওই মজা আসে না। ফ্লাইটে মজা কখন আসবে? একা কোথাও যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে হ্যাঁ, তখন আবার ট্রেনটা হচ্ছে সব থেকে বিরক্তিকর জার্নি লাগবে। ট্রেনে কি অনেক কিছু খাবার টাবার নিয়ে উঠলাম, একটু একটা খেতে পাচ্ছি, মানে এটা খাচ্ছি ওটা খাচ্ছি, বা ফ্যামিলি নিয়ে বা একটা অ্যাজ আ গ্রুপ যাচ্ছি, ট্রেনে গিয়ে মজা আছে। একা একা ট্রেনে গিয়ে একেবারেই মজা নেই, তার থেকে মনে হয় ফ্লাইটে চলে যাওয়া ভালো। তারপর তোমার ট্রেনে মানে কিছু উঠলো সেটাও খাওয়া যায়। আর যদি তুমি ফার্স্ট ক্লাসে যাও তাহলে মানে আমরা যতবার করেছি ফার্স্ট ক্লাসেই গেছি, কারণ যেহেতু আমার মেয়ে থাকে সাথে। সুইটুকে নিয়ে যেতে হয় বলে আমাদের ফার্স্ট ক্লাস ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। না ঠিক আছে, তাতে কোনো অসুবিধাও নেই আমাদের। হ্যাঁ, কিন্তু ওই হাসি ঠাট্টা নিজেদের মধ্যে। তারপরে আমি অনেক কিছু খাবার গুছিয়ে নিই। আমরা যখন তিরুপতিও গেছি বাসে, তখনও আমি, কারণ দেব তখন ছোট, এটা খাবো সেটা খাবো, ওই দোকান থেকে কিনবো, কোথায় বাস দাঁড়াবে জানি না। এক ব্যাগ বোঝাই শুধু খাওয়া। হ্যাঁ তুমি বিশ্বাস করবে না, একটা এরকম বড় ব্যাগ যেটা পিঠে নিয়ে নেবো পিঠু, সেটার মধ্যে চিপস বিস্কিট জুস কেক মিল্কশেক, কেকও ভেজ কেক, এগুলো সব নিয়ে নিতাম। আমার রামেশ্বরম আমার যাওয়ার খুব ইচ্ছা। তামিলনাড়ুতে প্রচুর জায়গা রয়েছে, কেরালাতে প্রচুর জায়গা রয়েছে। কেরালা তো যাওয়ার ইচ্ছা রয়েছে। আমি তো সৌরভকে বললাম কেরালা যখন আমার বন্ধু আসবে, মানে আমার বেস্ট ফ্রেন্ড, তখন যাবো আমরা, তাহলে ঘুরে মজা আছে, কারণ ও বলতে পারবে। চলো যাই, আমার আবার শুরু হয়ে যাবে, ছানাপোনারা আসবে। আজ লেটও হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ওকে একটু রেস্ট নিই, অনেক সকালে ওঠে তো। একটা ব্যাচ পড়িয়ে উঠলাম, ওরা গেল, মানে যারা বাড়িতে পড়তে আসে। বেবো একটুখানি মুড়ি মেখে দিল আমার, বেবোর আর সৌরভের, তিনজনে খাবো। মাখা হয়েছে না, দারুণ মেখেছে। ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়েই মেখেছে, একটু আম তেলও দিয়েছে আবার তাতে, তাই খাবো। আর এদিকে রয়েছে আবার চা দিয়ে গেল, আমি দেখাচ্ছি এই যে এখন চা আর মুড়ি মাখা খেয়ে খাবো, তারপরে আমি আবার ক্লাসে বসবো, বেবো আবার একটু পড়তে বসবে। একটুখানি টায়ার্ড হয়ে পড়ছি, তাই নিজের থেকেই করেছে, আমি বলিনি কিছু। ডিনার কমপ্লিট করে এবার শুতে যাচ্ছি।
আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।